এই যে ফোন দেখছেন? সত্যটাতে বের হলো। চাচা বিশ্বাস করেন আমি কোনো ফোন টোন নেই নাই। আমি ওর ফোন কিসের জন্য নিতে যাব? দেখেন আমি কত বছর ধরে আপনাকে ওই জায়গায় আছি, কোনোদিন আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে কোন? তো আমি সামান্য একটা ফোন কেন নিতে যাবো? আসসালামু আলাইকুম কাকা। বাবা তুমি ওর গায়ে হাত তুললে যে? আমার লজ্জা হইতেছে, তোর মতন মেয়ে আমার ঘরে জন্ম নিছস। একটা ছেলে, সৎ ছেলে, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমার বাড়িতে কাজ করত, সেই সহজ সরল ছেলেটারে তোরা চোর বানাইলি। আমার কাছে কোনো কিছু না আশা করাটাই ভালো। আরে তুই এখানে কি করছিস? ভাষা সংযত করে কথা বলুন। আপনি যে কোম্পানিতে দাঁড়িয়ে আছেন এই কোম্পানিটা আমার। আব্বা এই পেপার দেখতেছি দেশের যে অবস্থা। আচ্ছা আপনি একটা চা বানাই দেই। না বৌমা, এখন চা লাগবে না। চাচা বৌমা এই যে বাজার নিয়েছি, ঘরে নিয়ে যাও। চাচা ওই কিছু টাকা বাঁচছে, এই লন। কয় টাকা? 80 টাকার মতো। এই টাকা তোর কাছে রেখে দে, তুই তো কলেজে যাবি, তোর লাগবো। আর শোন, সামনে তো তোর পরীক্ষা, আমার বাড়িতে তোর এত কাজ করতে হইব না, একটু মনোযোগ দিয়া লেখাপড়া কর। আরে না না চাচা, এটা কি কন? আমি যদি বাসায় কাজ না করি তাহলে বাজার ঘাট কেডা করবো? থাক, অসুবিধা নাই, আমি কাজের পাশাপাশি পড়াশোনা করে নেব। আরে সমস্যা নাই, তুই যদি একটু কাম কাজ কম করস অসুবিধা হইব না। আর বাজার ঘাট করানোর কথা কইতাছস, আমি বকুল রে দিয়া এই কদিন বাজার ঘাট করাবো। আচ্ছা আচ্ছা, চিন্তা করেন না তো, ওইটা কোনো সমস্যা না। বাবা আমি একটু বাইরে থেকে আসি। আচ্ছা আরোহী, কালকে তো তোমারে আমি কলেজে দেখলাম না, পরে স্যারের কাছে জিজ্ঞাসা করলাম তুমি এই কলেজে যাও নাই। এই সময় যদি কলেজ ফাঁকি দাও তাইলে তো পরীক্ষার রেজাল্ট ভালো হইব না। এই ছোট লেগে বাচ্চা, আমি কলেজে যাই নাকি না যাই সেই কৈফিয়ত কি আমি তোকে দিব? আরে আজব তো, এমন কইরা কথা কইতেছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই কইতাছি। এই মুহূর্তে ঠিকঠাক ক্লাস না করলে তো তুমি ভালো রেজাল্ট করতে পারবা না। কি ভালো মন্দ আমি তোর কাছ থেকে শিখবো? আর শোন, আমি তোকে একটা কথা বলে দিই, তুই আমার সাথে খবরদার কোনো কথা বলার চেষ্টা করবি না। কেন বলবো না? ও তোর সাথে কেন কথা বলবো না? হ্যাঁ, ও যা বলছে ও তো সত্য কথাই বলছে, ও তো ঠিক কথাই বলছে। আর এই যে কালকে বলে কলেজে যাস নাই, কই গেছিলি? বাবা ও আসলে মিথ্যা কথা বলতাছে, আমি আসলে কলেজে গিয়েছিলাম তো, এমন না যে না। ও মিথ্যা কইতেছে আর তুই সত্য কইতেছস না? কলেজে তো যাস নাই, তুই বাসা থেকে ঠিকই গেছস কলেজের কথা বইয়া। এই ও কালকে কলেজে গেছিল? না চাচা, ওখান থেকে কলেজে যায় নাই। স্যারের কাছেও জিজ্ঞাসা করছিলাম, ও যায় নাই। বান্ধবীর কাছেও জিজ্ঞাসা করছিলাম, সেও কইলো যায় নাই। এই তুই কি এটাই চাচ্ছিস তোর কথা শুনে বাবা আমাকে বকাঝকা করুক? আর বাবা তুমি সামান্য একটা কাজের ছেলের কথা শুনে মেয়েকে কথা শোনাচ্ছ? আমি কিন্তু গরিব মানুষ, তোমাকে ওই জায়গায় কাজ কাম করি, যে টাকা পাই এই টাকা দিয়েই কলেজে যাই, এই টাকা দিয়েই পড়াশোনার খরচ চালাই। আর তুমি, তোমার আব্বার সব কিছু আছে, তারপরেও দেখো ঠিকঠাক তুমি কলেজে যাও না, পড়াশোনা করো না। পড়াশোনার মূল্যটা সেই বুঝে যে পড়াশোনায় ভালোবাসে। তুমি পড়াশোনা একটু ভালোবাসো, দেখবা ভালো রেজাল্ট করতে পারবা, সমাজে সম্মান পাইবা। দেখ এখন আর তোর কোনো ভালো সাজার কোনো প্রয়োজন নাই, আর আমি কলেজে যাই বা না যাই এ তোর কিন্তু সমস্যা হওয়ার কোনো কথা না। এই শোন, তোর যদি কলেজে যাওয়ার মনে না চায় তাহলে তুই একবার বন্ধ করে দে, কিন্তু আমার বাড়িতে কলেজের কথা কইয়া গিয়া কলেজ ফাঁকি দিতে হবে। চাচা থাক, ওরে আর কিছু বললেন না। আমার মনে হয় কালকে থেকে ঠিকঠাক কলেজে যাইব। বাবা আমি কি এখন বাইরে যাব? যা। সৈকত, আমার মায়ের দিকে তুমি একটু খেয়াল রাখো, আর যদি সময় পাও একটু ওরে লেখাপড়াটা দেখাই দিও। যাও, এখন তুমি কাজে যাও।
ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, তুই কি এক্ষুনি আসবি নাকি আমি এখান থেকে চলে যাব? আরে বাবা দাঁড়া না, 2 মিনিট, আমি চলে আসছি। কি রে, কি ব্যাপার? এত ইমার্জেন্সি ডাকলি যে? আর তোর মুখ এরকম লটকে আছে কেন? মন খারাপ হবে না? ওই ছোট লোকের বাচ্চা কি করেছে তুই জানিস? কি করেছে? আমি কলেজ ফাঁকি দিয়ে আমি আমার বন্ধুদের সাথে গিয়েছিলাম একটু পার্কে ঘুরতে। ভাবলাম আজকে ক্লাসটা না করি, কিন্তু ওই ছোট লোকের বাচ্চা আমাকে দেখে সাথে সাথে বাড়িতে যেয়ে বাবার কাছে বিচার দিয়েছে। আর বাবা আমাকে নানান ধরনের কথা শুনিয়েছে, আমাকে কত গালিগালাজ করলো। আমি আসলে এগুলো নিতে পারতেছি না। আর এক হিসেবে ভালোই হয়েছে তুই আমাকে নিয়ে যাস না ঘুরতে, তার জন্য তোর এত কিছু শুনতে হয়েছে। তুই যে আমার নিয়ে যেতে ওই ছোট লোকের বাচ্চা জানতেও পারতো না, আর তোর বাবা তোকে কিছু বলতেও পারতো না। বাদ দে, শোন, এইভাবে তো চলতে দেওয়া যেতে পারে না। তো নিজের একটা স্বাধীনতা আছে, তাই না? আচ্ছা শোন, আমি তোকে একটা কথা বলি, তুই আমার জন্য অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিতে পারবি? আরে পাগল নাকি তুই? তোকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করে দিলে তোর বাবা আমাকে তোর সাথে বেশি কেলাবে। আমি তোকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে পারবো না। আর আমাকে একটা কথা বলতো, তুই কেন বাড়ি ছাড়বি? বাড়ি ছাড়তে হলে ওই ছোট লোকের বাচ্চা ছাড়বে। তোর বাড়ি, তুই ঘর, তুই কেন যাবি? ওই কাজের লোক আমাদের বাড়ি ছেড়ে যাচ্ছে না, কারণ আমার বাবা ওই ফকিন্নির বাচ্চাকে অনেক পছন্দ করে। আর আমার মনেও হয় না আমার বাবা ওকে বাড়ি থেকে বের করতে দিবে। আরে যাবে যাবে, কে বলছে যাবে না? সময় হোক, তখন দেখবি সব কিছু তোর পক্ষে চলে গিয়েছে। এখন মাথা গরম না করে বাসায় যা, ঠান্ডা মাথায় সব কিছু হ্যান্ডেল কর। না, আমি এখন বাসা যাব না। আমি যদি বাসা যাই ওই ছোট লোকের বাচ্চার মুখটা আমার দেখতে হবে। চল, তোকে নিয়ে আমি একসাথে যাবো। ঠিক আছে, চল। আয়। কি ব্যাপার, টেবিলে এখন আমার খাবার নেই কেন? ও, তুমি যে একটু তাড়াতাড়ি চলে আইছো, এর জন্য কোনো খাবার দাবার রেডি হয় না। যাও, তুমি ঘরে যাও, ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিতেছি। এই ফকিন্নির বাচ্চা, তুই জানিস না আমি টাইম মতন খাবার খাই? আমার খাবার কেন এখানে নেই? আর তোমার তো আসারই সময় হয় নাই, তুমি তার আগেই চলে আইছো। আর তাছাড়া রান্না যদি না হয় তাহলে কেমনে করে তোমার খাবারটা দিব কত? একদম চুপ। আমি ভালো মতন জানি তুই আমার সাথে সব বাহানা করতেছিস। ছোট লোকের বাচ্চা, তুই ভালো মতন জানিস আমি টাইম মতন খাবার খাই, তারপর আমার কেন খাবারটা এখানে নেই? এই তুই ওর সাথে এরকম চিল্লাচিল্লি করতেছস কে? বাবা, তুমি জানো না আমি ঠিক টাইম মতন খাবার খাই? আমার টেবিলে এখনো খাবার নেই কেন? এই তুই বাইরে ছিলি, আসছস, হাত মুখ ধুয়া ফ্রেশ হয়ে আয়, তারপরে তোরে খাউন দে। না বাবা, আমি বিষয়টা জানি। ও ইচ্ছা করে এখানে খাবারটা রাখিনি, কারণ ও আমাকে দেখতে পারে না। এইটা কোনো কথা? আমি নাকি ওরা দেখতে পারি না? আচ্ছা, তোমার না দেখতে পারার কি হইলো? প্রত্যেকটা দিন তো তুমি সময়ের আগে খাবারটা পাও। আজকে ভাবি রান্না করতেছে তাই দেরি হয়ে গেছে, এর জন্য খাবারটা তুমি সামনে পাও না। আর তাছাড়া কইলামই তো, তুমি তো আগে আগে পড়ছো, একটু পরে এলেই পাইতা। আচ্ছা তুমি যাও না, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ও তো ঠিক কথাই কইছে। তোর ভাবি যদি ঠিক সময়ে যদি নাকি পাকটা বসাইতো, তবে তার দেরি হইল না। ও তো সময় মতনই তোর খাবারটা দিতে পারতো। যা ঘরে যা, যা। বাবা, তুমি ওর কথা কিছু মনে করো না, বুঝছো? আর না চাচা, কোনো কিছু মনে করি না। পোলামান মানুষ তো একটু জিদ বেশি। আচ্ছা, অসুবিধা নেই, আমি যাই, এগুলো রান্না করে নিয়ে আসি। হ্যাঁ, যাও। কি ব্যাপার, তোমাদের বাড়ি সেই চাকরের বাচ্চাটা কোথায়? ওকে তো দেখছি না। কোথায় আর যাবে? হয়তো কোথাও কাজে কর্মে গেছে। আর এইবারে সব কাজকর্ম তো ওর দায়িত্ব, হয়তো বা কাজই করতেছে। হ্যাঁ, কাজ ছাড়া আর কি করবে? ওর কাজই তো মানুষের বাড়ি বাড়ি গিয়ে কাজ করে। একদম ঠিক বলেছিস। আর আমাদের বাড়িতে যে পরিমাণ কাজ করে, আমি একদম ওকে ইচ্ছে মতন খাটাই। হ্যাঁ, তুই একদম ঠিক কাজ করেছিস। ওকে একদম ইচ্ছা মতন খাটাই, একদম মন মতন খাটাই নিবি, বুঝছিস? যাতে লড়াচড়া করতে না পারে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। তোমার লেখাপড়া কেমন চলতেছে? জি, খুব ভালো। লেখাপড়ায় যে কতটুকু ভালো সেটা আমি জানি। এই যে আমার মায়াটা দেখতেছ না, তোমার সাথে চইলা ফিরা কিন্তু আমার মেয়েটার একদম লেখাপড়া ওই গোল্লায় যাইতেছে। শোনো, বাপ মার কাছ থেকে টাকা পয়সাই না, ওই কলেজে না যাইয়া খালি আড্ডা দিও না। আব্বা, আপনার ছেলে ফোন দিছিল, বলছি একটু বাজারে যেতে, কি দরকার আছে? আচ্ছা ঠিক আছে বৌমা, তবে আমি গেলাম। শুভ, তোমার ভাইয়ের বাড়িতে নাই, তাছাড়া আপু তো বাজারে যেতেছে, তুমি আজকে আসো, অন্যদিন গল্প করবো। ঠিক আছে, যাই তাহলে। আসসালামু আলাইকুম ভাবি।
আয় কি করো? কাজ করছি। তুমি সারাটা দিন কাজ করতেছো দেখতেছি আজকে। কই একটু বন্ধ, আমার একটু সময় দিবা? তা না। দেখো, আমি একটু ঝামেলায় আছি। আমি একটা কাজ ঠিকঠাক মতো করতে পারছি না, এর ভিতর তুমি এসে অযথা বিরক্ত করতেছো। তুমি যাও। তুমি সমস্যার সমাধান করতে পারতেছো না, সৈকতরে ডাক দাও, ও তো ভালো বোঝে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। সৈকত, সৈকত, বসো ভাই। ভাই, আমাকে অফিস থেকে একটা প্রজেক্টে কাজ দিয়েছে, আমি কিছুতেই মিলাতে পারছি না। দেখো তো কিছু করতে পারো কিনা। আচ্ছা ঠিক আছে, আমার কাছে দেন। ও এই প্রজেক্ট, অসুবিধা নাই, আমি চেষ্টা করে দিই। আমি অনেক চেষ্টা করলাম, কিছুতেই হচ্ছে না। আপনি এই কোডিংটা মনে হয় দিতে ভুল করতেছেন। এখানে এফ হইব না, এখানে সি হইব। এইটা মিলে গেছে। থ্যাংক ইউ। আমি দোয়া করি ভাই, তুমি একদিন অনেক বড় হবে। যাও, রুমে গিয়ে বিশ্রাম নাও। যাও, তুমি গিয়ে খাবার রেডি করে আসতেছি। ঠিক আছে। কিরে আরোহী কোথায়? আর ওই তোর ঘরেই আছে। ও আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে দেখা করে আসছি। আর শোন, এই যে ফোনটা রেখে গেলাম, ফোনটা একটু দেখিস। আচ্ছা। এই এখানে তো আমার ফোন ছিল, আমার ফোনটা কোথায়? আসলে তো তুই কি সত্যি এখানে ফোন রেখে গিয়েছিলি? আরে হ্যাঁ, আমি এখানে ফোন রেখে গেছি। আর তোর বাড়ির যে কাজের লোকটা আছে না, তাকে বলে গেছি ফোনটা যেন এখানে দেখে রাখে। ডাক দে, তোকে ডাক দে। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। সৈকত, সৈকত, হ্যাঁ আর ওই কও। ও নাকি এখানে ওর ফোনটা রেখে গিয়েছে। ফোনটা কোথায়? ফোন, হ ও তো এই জায়গায় ফোনটা রাখছিল, কিন্তু ফোন নাই এই জায়গায়। আমি তো ফোনের ব্যাপারে কিছু জানি না। আমারে কইছিল ফোনটা দেখাশোনা করার জন্য, কিন্তু একটু কাজ ছিল ভিতরে, এর জন্য কাজে চলে গেলাম। রওনা এসে দেখতেছি যে ফোন নাই। আমি তো ফোনের খবর জানি না। খবরদার একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবি না। আমি ভালো মতন জানি ফোনটা এখান থেকে কোথায় গিয়েছে, তুই ছাড়া আর কেউ জানে না। কিন্তু আরে কি আবল তাবল কইতাছো তোমরা? আমি কেন ফোন নিতে যাবো? আমার তো ফোনের দরকার নাই। আমার ফোনের দরকার হলে আমি ফোনটা নিতাম, আমার ফোনের কোনো দরকার নাই। এই আর একটাও মিথ্যা কথা বলবি না। আমি ফোনটা এখানে রেখে যাওয়ার সময় তোকে বলে গিয়েছি তুই ফোনটা এখানে দেখবি। আমি আসতে না আসতে ফোনটা গায়েব হয়ে গেল। এই ফোনের কি পাখা গজিয়েছে? ফোন কি এখান থেকে উড়ে গিয়েছে? এখানে তো তুই, আমি আর ও ছাড়া তো আর কেউ নেই। ফোনটা কোথায় রেখেছিস ভালোভাবে বলছি বল, তা নাহলে কিন্তু তোর অবস্থা খুব খারাপ হয়ে যাবে। আরে বিশ্বাস করো, আমি কোনো ফোন টোন নেই নাই। এই আমি ভালো মতন জানি ফোনটা তুই চুরি করেছিলি, কারণ এই বাসাতে তুই ছাড়া আর কেউ নাই। আর তুই ফোনটা চুরি করবি না কেন? তুই তো একটা চোরের বাচ্চা, তুই একটা ফকিন্নি। আরে বিশ্বাস করো, আমি কোনো ফোন টোন নেই নাই। একদম মিথ্যা কথা বলবি না। আমি ভালো মতন জানি তুই টাকার জন্য ফোনটা তুই চুরি করেছিস, তাই না? এই কি শুনি কেডা করছিস তুই? হ্যাঁ আঙ্কেল, জানেন আজকে কি হয়েছে? আমি মাত্র আপনাদের বাসায় আসছি আর ওর সাথে দেখা করার জন্য। ফোনটা এখানে রেখে আমি ওর রুমে গেছি, আসতে না আসতে দেখি ফোনটা গায়েব। আর আপনার বাড়ির কাজের লোকটা এখানে কাজ করতেছিল। যাওয়ার সময় আমি ওরা বলে গেছি যে ফোনটা এখানে রেখে গেলাম, তুমি ফোনটা দেখে রাখো। আসতে না আসতে দেখি ফোনটা এখানে নাই। তাহলে বলেন তো ফোনটা ও ছাড়া কে চুরি করছে? আচ্ছা বাবা, তুমিই বলো, এই বাড়িতে সৈকত ছাড়া কি আর কেউ আছে? যদি ফোন চুরি হয় তাহলে ফোনটা কে নিবে? সৈকত, এই পোলাই কি এখানে মোবাইল রাখছিল? তুমি দেখছো? চাচা বিশ্বাস করেন, আমি কোনো ফোন টোন নেই নাই। আমি ওর ফোন কিসের জন্য নিতে যাব? দেখেন, আমি কত বছর ধরে আপনাকে ওই জায়গায় আছি, কোনোদিন আমার দ্বারা কোনো ক্ষতি হয়েছে কোন? তো আমি সামান্য একটা ফোন কেন নিতে যাবো? সৈকত, এইখানে তো অন্য কেউ আসিল না তুমি ছাড়া, তবে এই মোবাইলটা গেল কই?
দাঁড়ান, আমি ফোনটা খুঁজে বের করতেছি। ও এখানে কাজ করতেছিল, অবশ্যই ফোনটা এখানে লুকাইছে। এই দেখি ছোট, এই যে ফোন দেখছেন? বাবা সত্যটাতে বের হলো। সৈকত, তুমি এটা কি করছো? হ্যাঁ, তোমার তো আমি অনেক ভালো মানুষ জানতাম। না না, এটা একদম সাজানো নাটক। চাচা বিশ্বাস করেন, আমি ফোন ওই জায়গায় রাখি নাই। আমি তো কামে চলে গেছি, আমি জানি না ফোনটা এই জায়গাতে ওই জায়গায় কেমনে গেল। আঙ্কেল দেখলেন তো, চোর ধরা পড়েছে। এবার আপনি কি বিচার করবেন সেটাই করুন। বাবা আমি তোমাকে আগেই বলেছিলাম এই ফকিনের বাচ্চাকে বাড়িতে রেখো না, দেখলে তো কি হলো। চাচা, চাচা আপনি একটু কর না। বিশ্বাস করেন চাচা, আমি কোনো চুরি করি নাই। আর ফোনের আমার দরকার নাই, আমার টাকারও দরকার না। আমার যদি দরকার থাকতো তাহলে আমি বাড়ি থেকে অনেক আগে অনেক কিছু নিতে পারতাম। আপনাকে তো অনেক কিছুই অনেক জায়গায় পড়ে থাকে, আমি কোনোদিন ধরি সব কিছু তো সাজায় গুছায় রাইখা দেই। মিথ্যা অপবাদ দিয়েন না। এই যে শোনো, আমার মিথ্যা অপবাদ দিও না, আমি কিন্তু চুরি করি নাই। সৈকত, যেহেতু তুমি চুরি করছো, চুরির প্রমাণ হইছে, তুমি ধরা পড়ছো, তাহলে তো আর তোমার আমি আমার বাড়ি রাখতে পারি না। তুমি এই বাড়ি থেকে চলে যাও। এই চোরের বাচ্চা চোর, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবি। যা বের হ। বিশ্বাস করো, আমি চুরি করি নাই। আমার মিথ্যা অপবাদ দিয়া বাইর করে দিও না। হাই, তুই বের হবি না? যা বের হ, বের হ এখান থেকে, যা। ছোট একটা বাচ্চা চোর কোথাকার। বাবা আমি তোমাকে আগেই বলেছিলাম ওর মতন ছেলেকে তুমি বাড়িতে রেখো না, দেখতে কি হলো। আমি কিন্তু কাজটা একদম ঠিক করেছি, তুই কি বলিস? হ্যাঁ, তুই যা করেছিস একদম ভালো কাজ করেছিস। শোন, আমার ফোনটা তুই যদি না রেখে দিয়ে ওকে চোরটা না বানাইতি, তাহলে কিন্তু তোর বাড়ি থেকে ওকে বের করাটা সহজ হতো না। দেখছিস ছোট লোকের বাচ্চাটা কি স্বভাব। আর একে তো আমাদের সাথে ক্লাসমেট, আমাদের সাথে পড়াশোনা করে, সবসময় রেজাল্টেও আগায় থাকে। আমাদের খুব ভালো জায়গায় তো যাইতেই দিতেছে না, আবার তোদের বাড়িতে কাজ করতেছে। ও যে আমাদের বন্ধু, আমাদের ক্লাসমেট, তো বলতো আমাদের লজ্জা লাগে। তুই কিন্তু কাজটা ভালোই করেছিস। তুই একদম ঠিক বলেছিস, ওকে তো আমি দুই চোখের এক চোখে দেখতে পারি না। আর ওর জন্য আমার বাবার কাছে নানান ধরনের কথা শুনতে হয়। সারাক্ষণ আমাকে বলে ও যদি টপার হতে পারে আমি কেন টপার হতে পারবো না, ও যদি ভালো স্টুডেন্ট হতে পারে আমি কেন পারবো না। আর এগুলো শুনতে শুনতে না আমার মাথা একদম হ্যাং হয়ে গেছে। আরে বাবা, শুধু কি তোর, আমার কি প্রবলেম ফেস কম করতে হইতো? আমি যখন তোদের বাড়িতে যাইতাম, তোর বাবা তো তোকে বলতো সাথে আমাকে সহ বলতো আমি নাকি গাধা, সবসময় ডিংডাং করে ঘুরে বেড়াই, লেখাপড়া নামে কোনো খোঁজ খবর নাই, আমি নাকি এলাকায় ফটকামি করি। দেখ তো আমরা কি করব বল? ওই তো সবসময় আমাদের জায়গাটা দখল করে রাখতো। শোন, আমার না ওকে টোটালি সহ্য হয় না। শোন, আমাদের আরও একটা কাজ আছে, সেটা কি জানিস? কলেজে যেয়ে বলবো আমাদের বাড়িতে কাজ করতে যেয়ে চুরি করার সময় ধরা খেয়েছে, আর আমরা ওকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি, ঠিক না? আচ্ছা সেটা না হয় বুঝলাম, ও তোদের বাড়িতে চুরি করে ধরা খেয়েছে, এই ব্যাপারটা আমি একটা গ্রুপে শেয়ার করে দিলাম বা পোস্ট করে দিলাম। আমি বুঝতে পারতেছি না এই কাজগুলো করলে লাভটা কি হবে। কেন বুঝতে পারছিস না? তখন তো কলেজে যেয়ে বলতে পারবে না আমি টপার, আমি ভালো ছেলে, তখন তার সেই মুখটা থাকবে। তুই এই প্ল্যানটা একদম দারুণ করছিস। শোন, কার কাছে কি বলতে হবে এসব নিয়ে তোর ভাবতে হবে না, তুই এসব ছাড়। আর আরেকটা কথা, তোর আর আমার যে প্ল্যানটা, এই প্ল্যানটার ব্যাপারে তোর বাবা যেন কিছু না জানতে পারে। তোর বাবা কিন্তু একজন সৎ লোক, তার কারণে গেলে আমার সাথে কিন্তু বেশি প্রবলেম ফেস তোর করতে হবে। আরে তুই এটা নিয়ে একদম ভাবিস না, আমি কি আর সেই কাঁচা কাজ করে, আমি একদম ঠিক কাজ করেছি, বুঝছি। আসসালামু আলাইকুম কাকা। বাবা তুমি ওর গায়ে হাত তুললে যে? আমার লজ্জা হইতাছে, তোর মতন মেয়ে আমার ঘরে জন্ম নিছস। একটা ছেলে, সৎ ছেলে, লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য আমার বাড়িতে কাজ করত, সেই সহজ সরল ছেলেটারে তোরা চোর বানাইলি। হ্যাঁ, চোর বানাইছ। কাকা, আপনি আমাদেরকে ভুল বুঝতেছেন, আসলে আমরা তেমন কোনো কিছুই করি নাই। চুপ, একদম চুপ, কোনো কথা বলবা। আমি সব শুনছি, আমি সব শুনছি। তোমরা দুইজন মিলা তারপর এই সহজ সরল ছেলেটারে, যে কিনা একটা ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়া করত, নিজের খরচের টাকা জোগাড় করার জন্য আমার বাড়িতে কাজ করত, আর সেই ছেলেটার তোমরা চোর বানাই আমার বাড়ির থেকে বিদায় করে দিচ্ছ। সি সি সি, তোমরা এটা কি করলা?
ওর তো ভবিষ্যৎ নষ্ট করে দিলা। ওর স্বপ্ন ছিল লেখাপড়া শিখা, ও একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, চাকরি করব, ভালো একটা পজিশনে যাইব। সেটা তোমাদের দুজনের জন্য হয় নাই। কাকা, আমরা ভুল করে ফেলছি, আপনি আমাদেরকে মাফ করে দেন। আমরা কখনো এই ধরনের কাজ করব না। মা, মাপ তো আমি করতে পারবো না। যেই ছেলেটার কাছে তোমরা অপরাধ করছো, সেই ছেলেটা যদি মাপ না করে, তাহলে আমি তো মাপ করতে পারবো না। এই শোনো, আজকের পর থেকে তুমি আর কোনোদিন আমার এই মেয়ের কাছে বা আমাদের বাড়িতে যাইবা না। কথাটা যেন মনে থাকে। বৌমা, আব্বা আমার জন্য এক গ্লাস পানি আনো। ঠিক আছে। আব্বা এই যে পানি। আচ্ছা আব্বা, আপনার মন খারাপ কে? বৌমা, আমি বড় ভুল করে ফেলাইছি বৌমা। আমার মায়ের কথাটা বিশ্বাস করে আমি বড় ভুল করছি। ভুল? কি ভুল করছেন আব্বা? আমাকে বাড়িতে সৈকত নামের যে কাজের ছেলেটা ছিল, সেই ছেলেটা আসলে চুরি করে নাই। আমার মায়ায় ওর বন্ধুর সাথে বুদ্ধি কইরা ওর নামে চোরের বদনাম করছে, চোরের অপবাদ দিছে। আর আমি সেটা বিশ্বাস কইরা আমার বাড়ির থেকে বার করে দিছি। আমি এখন জানতে পারছি ও আসলে চুরি করে নাই। আব্বা, আপনার ছেলে আমার আগেই বলছে সৈকত এই কাজ কখনো করতে পারে না, ও চুরি করতে পারে না। যে ছেলেটা এক একটা টাকার হিসাব দেয়, সে ছেলে চুরি করতে পারে আব্বা? বৌমা, এই কথাটা আমার মাথায় কেন একবার ঢুকলো না? আমি কেন মায়ার কথায় বিশ্বাস কইরা এই রকমের একটা ভালো ছেলের বাড়ির থেকে তাড়াই দিছি, যেই ছেলেটা নাকি লেখা পড়ায় ভালো, কাজে কামে ভালো, ওর চরিত্র ভালো, অথচ আমি মিথ্যা অপবাদ দিয়া আমার বাড়ির থেকে বাইর করে দিচ্ছি। আমি যে কি ভুল করছি, এই ফুলে মাসুল আমার দিতে হইব। আব্বা, একটা কথা শুনছো? কি? বাজার থেকে আসার সময় শুনে এলাম, সবাই বলতাছে সৈকত নাকি কোনো চুরি করে নাই। আমরা সৈকতের মিথ্যা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। পাড়ার লোক ঠিকই কইতেছে। শুধু পাড়ার লোকে জানে না, আমিও জানি ও চুরি করে নাই। তোর বোন আর ওই যে শুভ, ওরা দুইজনে বুদ্ধি কইরা তারপর সৈকতরে চোর বানাইছে। কিন্তু আমি অগ কথা বিশ্বাস কইরা তারপরে বাইরে কইরা আসছি। পরে জানতাম পারছি, অগ মুখে শুনছি আমি সৈকত চুরি করে নাই। আব্বা, তাইলে তো আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। শুধু অন্যায় না, আমরা আবার পাপ করছি। একটা ছেলের ভবিষ্যৎ আমরা নষ্ট করে দিতেছিলাম। হ্যাঁ, এই মিথ্যা অপরাধের জন্য আমি গিয়ে সৈকতের কাছে ক্ষমা চাইব। আব্বা আপনি জান, যে ভুলটা উনি করে নাই, ওই শাস্তিটা কেন পাই বলি? আমি এক্ষণে যাইতেছি সৈকতের কাছে ক্ষমা চাওয়ার জন্য। আব্বা, আমিও তোমার সাথে যাই। না, তোর দেওয়া লাগবো না। বৌমা, ওই যদি এ বাড়িতে তোমার বাদ দিবা। আর ওই কাজটা মোটেও ঠিক করে নেই। এত ভালো একটা ছেলে আমাকে বাড়িতে এতদিন ধরে কাজ করতেছে, কোনোদিন কখনো কিছু চুরি করলো না। আর আমরাও না ওর কথা বিশ্বাস না করে ওর চোর বানায় বাড়ি থেকে বের করে দিলাম। আমরা সবাই একটা ভুল করছি। আচ্ছা নাও, বাজার নাও। আর শোনো, আমার বাইরে একটু কাজ আছে, কাজটা সাইডে আসি। আচ্ছা, তাড়াতাড়ি এসে পড়ি। আচ্ছা। সৈকত, সৈকত, দাদা, আপনি আমার বাড়িতে? আপনার ছেলে সৈকতের বাড়িতে আছে না? না, আমার ছেলে বাড়িতে নাই। কেন আইছেন আপনি আমার বাড়িতে? পুলিশ নিয়ে আইছেন? আমার পুলারে ধরাইয়া দিবেন, থানায় দিবেন, জেল হাজতে দিবেন? না, পুলিশ নিয়েই নেই। চোর বইলা অপবাদ দিয়া যায় আমার বাড়ির থেকে
সৈকতের তাড়ায় দিছি, সেইটার জন্য আমি ক্ষমা চাইতেছি। আসলে সৈকত চুরি করে নাই, আমার মাইয়া ওর বন্ধুর সাথে চক্রান্ত কইরা তারপরে সৈকতটা চোর বানাইছে। আমি যখনই জানতে পারছি তখনই আমি চিন্তা করলাম সৈকতের কাছে ক্ষমা চাইতে, সেই জন্য আজকে আপনার বাড়িতে চলে আসছি। ও আমার পোলাটারে সারা গ্রামের মাঝে চুর সাব্যস্ত কইরা এখন চুপি চুপি ঘরে আয়া কইতেছেন আমার পোলা চুরি করে নাই। এইটা আমরা আগেই জানতাম, কারণ আমার পোলা কোনোদিন চুরি করব না, কোনো খারাপ কাজে আমার পোলা অন্তত যাইতে পারে না। আমরা গরিব হইতে পারি, আমরা কষ্ট করে চলি, মানুষের বাড়ি কাজ করি, আপনার বাড়িতে আমার পোলা কাজ করে না, কই একটা জিনিস খাইবও না, কারো একটা জিনিস ধরবো না, চুরি করব না। জানেন আমার পোলা আপনার আরে কত ভালোবাসতো, কত বিশ্বাস করতো, সারাক্ষণ খালি গল্প করতো। মা জানো সাহেব কত ভালো মানুষ, আমারে খুব আদর করে। আরে কেন কাজ করতো জানেন? এই কাজের টাকা দিয়ে আমার পোলা লেখাপড়া করে, ওর লেখাপড়ার খরচ জোগায়, আর আপনি তার মনটারে এইভাবে ভাঙিয়ে দিলেন। সৈকত বাড়িতে আসলে সৈকতরে বইল যে আমি আসছিলাম, সৈকতরে পাঠায় দিও, আমার বাড়িতে ও আবার কাজ করব। না সাহেব, আমার পোলা আর আপনার বাড়িতে কাজ করব না, কাজ করে যদি খায় অন্য বাড়িতে কাজ করব, কিন্তু আপনার বাড়িতে আর যাইব না। নিজের কাছে আজকে বড় অপরাধী মনে হইতেছে। আপনার পোলাটা আমার বাড়িতে কাজ করতো লেখাপড়ার খরচ জোগানোর জন্য, কিন্তু ওর স্বপ্নটা আমি ভাঙ্গা দিলাম, ওর স্বপ্নটা আমি তছনছ করে দিলাম, ওরা চুর সাজাইলাম। পারলে আপনার আমার ক্ষমা করে দিন, আর আপনার ছেলেরে বইলেন আমার বাড়িতে যাইতে। মিথ্যা একটা চোরের অপবাদ আমার পোলার ঘাড়ে দিছে, সেই অপবাদের জ্বালা ঘাড়ে নিয়ে আমার পোলাটা সারাদিন কই কই ঘুরে বেড়ায়, চোরের মতো থাকে, মানুষের সামনে মুখ দেখাইতে পারে না। আল্লাহ গো, যত বড় অপবাদ আল্লাহ মানুষে আমার পোলাটারে দিছে, তার চাইতে বড় কইরে তুমি আমার পোলাটারে মানুষ কইরো, বড় বানাইও। আমার পোলাই জানি একদিন মুখ উঠায় দাঁড়াইতে পারে আর কইতে পারে আমি এই 7 গ্রামের মধ্যে সবচেয়ে ভালো ছেলে, সবচেয়ে ভালো মানুষ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমার চাকরি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার, আমি আগামীকালকে চলে আসবো। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আসসালামু আলাইকুম। আমার চাকরি হয়ে গেছে, আর আমার এইসব কাজ করা লাগবে না, আমি চাকরি করব। যাই, মার কাছে যাই, খুশির খবরটা দিয়ে আসি। মা মা মা, আরে বাজার কি হলো? মা মা, আমার চাকরি হয়ে গেছে। মা, কি কইতাছস? তোর চাকরি হয়ে গেছে বাজার? ও মা, ঢাকা থেকে ফোন দিছিল আমারে কল দিয়া কইছে আমার চাকরি হয়ে গেছে, বেতন 20,000 টাকা। আমার যে কি খুশি লাগতেছে মা, আমাকে সংসারে আর কোনো দুঃখ থাকবো না, কষ্ট থাকবো না। যাক, আল্লাহ আমাকে ওদিকে মুখ তুইলা চাইছে। আমি কইছিলাম না তুই একদিন অনেক বড় হবি, মানুষের মতো মানুষ হবি। কি হলো মা, তুমি মন খারাপ করে আছো কেন? তুমি খুশি হও নাই? না রে পাগল, আমার মনও খারাপ না, কানতেও আসি না, আর খুশিতে। কত কষ্ট করে তুই লেখাপড়া করলি, ওই বাড়ির থেকে চুরির অপবাদ নিয়ে আসলি। শুন বাজান, তুই যে কোম্পানিতে চাকরি করবি, মনে করবি কোম্পানিটা নিজের, এইরকম মনে করে কাজ করবি, নিজের মনে করে কাজ করবি। যে টাকা বেতন পাবি সেই টাকা দিয়ে চলার চেষ্টা করবি, কোনো ঘুষ খাবি না, কোনো অন্যায় কাজ করবি না। মাগো, আমি তোমার আদর্শে বড় হয়েছি,
তোমার কথা কোনদিন অবাধ্য হয়েছি কও? আমি কোনোদিন ঘুষ খামো না, মানুষের টাকা মাইরা খামো না। আমি যে টাকা বেতন পাবো ওই টাকা দিয়ে সংসার চালাবো। তুমি কোনো চিন্তা করো না মা। আমি যে কোম্পানিতে কাজ করুম ওই কোম্পানিটা নিজের মনে করে তারপরে কাজ করো। তুমি শুধু আমার জন্য দোয়া করো মা। বাজান রে, আজকে যদি তোর বাপজান বাচ্চা থাকতো, মানুষটা কতই না খুশি হইতো। আচ্ছা ঠিক আছে, যা বাজান, তুই গুছু করে আয়, আমি তোরে খাওয়ান দিতেছি। আচ্ছা মা, ঠিক আছে, আমি যাই গোসল যা করতে। বাজান যা। এক্সকিউজ মি স্যার। স্যার, আমরা অনেক পরিশ্রম করে একটা প্রজেক্ট হাতে পেয়েছি। আমাদের ইচ্ছা আপনাদের সাথে কাজ করার জন্য। আর স্যার, এই প্রজেক্টটা যদি আপনি সিগনেচার না করুন তাহলে আমরা একদম রাস্তায় নেমে যাব। স্যার, আমরা দুজনে এসেছি আপনার সাথে কাজ করতে। এবার আপনি তো আমাদেরকে কাজে রাখুন, আমাদের খুব উপকৃত হবে। শুনুন, আমার সাথে বিজনেস করা এতটা সহজ নয়। আমার অনেক নিয়ম কানুন আছে, সমস্ত নিয়ম কানুন মেনে আপনারা চলতে পারবেন না। সো দয়া করে আপনারা এখান থেকে চলে যান। প্লিজ স্যার, আমরা অনেক আশা নিয়ে এসেছি, আমাদেরকে এভাবে ফিরিয়ে দিবেন না। আমার কাছে কোনো কিছু না আশা করাটাই ভালো। আরে তুই এখানে কি করছিস? ভাষা সংযত করে কথা বলুন। আপনি যে কোম্পানিতে দাঁড়িয়ে আছেন এই কোম্পানিটা আমার। সো একজন কোম্পানির মালিকের সাথে কিভাবে কথা বলতে হয় এতটুকু ম্যানার আপনাদের নিশ্চয়ই আছে। আগে তো আমাদের বাড়িতে কাজ করতি, তখন তো চুরি করেছিস। এখন কি চুরি করে এত বড় কোম্পানির মালিক হয়েছিস? ভাগ্য, বলেছিলাম না, ভাগ্য একদিন বদলায়। আজকে এই পজিশনে আমি আসতে পেরেছি, এটা আমার পরিশ্রম, সততা, নৈতিকতা, এই সব কিছু মিলিয়ে আমি আজকে একটা কোম্পানির মালিক হয়েছি। চুরির অপবাদ নিয়েছি, অবহেলা সয়েছি, অত্যাচার সয়েছি, তারপরেও দেখুন না আজকে আপনাদের থেকে কতটা ভালো আছি। আর আপনারা আমার কাছে এসেছেন ব্যবসায় ডিল করার জন্য। আপনার মনে হয় যে আপনাদের সাথে ব্যবসায় ডিলটা করব? দেখুন স্যার, আগে যা হবার তো হয়ে গিয়েছে। আপনি যদি সেই অতীতটাকে টেনে এনে বর্তমানে আমাদেরকে এত বড় একটা ক্ষতি করেন তাহলে তো স্যার হবে না। স্যার দেখুন, আমরা না হয় ভুলবশত আপনার সাথে এত কিছু করেই ফেলেছি, আপনি সেসব কোনো কিছু মনে রাখবেন না। আপনি আমাদেরকে মাফ করে দিন। আর স্যার, বুঝতেই তো পারছেন, অনেক আশা নিয়ে, অনেক ভরসা নিয়ে আমরা দুজন আপনার কাছে এসেছি। আপনি যদি এইভাবে আমাদেরকে ফিরিয়ে দিন তাহলে স্যার আমরা একদম রাস্তায় নেমে যাব, আমাদের সব কিছু একদম শেষ হয়ে যাবে। স্যার, আপনি এই কাজটা কখনোই করবেন না, আমাদের অনেক বড় লস হয়ে যাবে। স্যার, আপনাদের প্রজেক্ট লস হলে আমার কিছু করার নেই, কারণ আমি খোঁজ নিয়ে দেখেছি আপনাদের প্রত্যেকটা প্রজেক্ট অনৈতিকতায় ভরা। সো আমি কোনো অসৎ মানুষের সাথে ব্যবসা করতে চাই না। দয়া করে আপনারা এখান থেকে চলে যান। প্লিজ স্যার, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আমাদেরকে ফিরিয়ে দেবেন না। এবারের মতন আমাদেরকে মাফ করে দিন। বিশ্বাস করুন, এরকম ভুল আমরা আর কখনো করব না। আমিও তো রিকোয়েস্ট করেছিলাম, মনে আছে? আমিও বলেছিলাম চুরিটা আমি করিনি, তবু মিথ্যা অপবাদে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। খেয়ে না খেয়ে দিন পার করেছি। ভাগ্য ভালো যে পড়াশোনাটা করেছিলাম। আজকে যদি আমি পড়াশোনা না করতাম, মায়ের আদর্শে বড় না হতাম, তাহলে হয়তো এই পর্যায়ে আমি আসতে পারতাম না। তবে আপনাকে ধন্যবাদ, সেদিন যদি আমাকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে না বের করে দিতেন তাহলে আজকে এই পর্যায়ে আসতে পারতাম না। বাট সরি, আপনার অনুরোধ আমি রাখতে পারছি না। দয়া করে এখান থেকে বেরিয়ে যান। কি হলো, এখনো দাঁড়িয়ে আছেন কেন? লজ্জা নেই নাকি? এখান থেকে বেরিয়ে যান, আর তা না হলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। যান।